তো নর্মালি কি খাবার বা কেমন খাদ্যাভ্যাসটা আসলে থাকা উচিত এই টাইমে এসে, যদি এমনও হয় যে কোনো মা প্রেগনেন্সির আগে মেনটেন করে নাই, বাট এখন সে করতে চাচ্ছে বা সে এখন এটা সম্পর্কে হয়তো বা জানছে বা বুঝতেছে, তা এখন কি করা উচিত? এখন যে পোস্টপার্টাম টাইমটা যেটা, সেটাতে তো অলরেডি বাচ্চা ব্রেস্ট ফিড করে। জি, তখন এমনিতেই একটা মায়ের হচ্ছে 500 ক্যালোরি পর্যন্ত হচ্ছে মোর ক্যালোরি লাগছে ব্রেস্ট ফিডিং করানোর জন্য। নর্মাল ক্যালোরি থেকে আরো 500 ক্যালোরি বেশি লাগছে। যেটা বলা হয় যে ব্রেস্ট ফিডিং মাদারের হচ্ছে 1800 টু 2200 ক্যালোরি লাগে পার ডে। 1800 টু 2200 ক্যালোরিজ, নট লেস দেন 18 ক্যালোরিজ। আচ্ছা, 1800 ক্যালোরিজ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আরও যদি 500 ক্যালোরি, এটা হচ্ছে মানে আমি যেটা বলছি 500 ক্যালোরি মোর লাগছে হচ্ছে প্রেগনেন্ট যখন থাকছে তার চেয়ে। কিন্তু এটা কিন্তু ভ্যারি করবে, এটাও বিএমআই হিসাব করে হাইট ওয়েট অনুযায়ী ভ্যারি করবে। যার অনেক ওভারওয়েট, সে যদি 2200 ক্যালোরি পর্যন্ত খাবার ইনটেক করে, তাহলে বুঝতে পারছো কতটা গেইন হয়ে যাবে, তার লস কিছুই হবে না। তার ক্ষেত্রে যেটা করতে হবে, খুবই সিলেক্টিভ ওয়েতে ফুড চুজ করতে হবে। যেসব খাবারগুলো হচ্ছে ব্রেস্ট মিল্ক সাপ্রেস হয় না, ব্রেস্ট মিল্ক ফ্লোটা ভালো থাকে, সেসব খাবার চুজ করতে হবে। তার মানে এটা না যে শুধু লস অফ কার্বোহাইড্রেট। আমাদের দেশে কিন্তু বলে যে ভাত খেতে হবে, ভাত খেলেই হচ্ছে খুব, একদমই ভুল। অনেক খাবারই আছে, কার্বোহাইড্রেটের সোর্স অনেকগুলোই আছে, যেগুলো হচ্ছে তো ওভারওয়েট মানে ওয়েট ইনক্রিজ করবে না, ওয়েটটা একটা সাস্টেন লেভেল মেনটেন করবে, কিন্তু ব্রেস্ট মিল্ক ফ্লোটা খুব ভালো থাকবে। আচ্ছা, ওই ধরনের খাবারগুলো হচ্ছে চুজ করতে হবে। আর অবশ্যই সেটার জন্য ডক্টর, ডায়েটিশিয়ান বোথ একটা টিম ওয়ার্ক করতে হবে। কম্বিনেশনে একটা প্রেসক্রিপশনের আন্ডারে থাকলে আরো ভালো হয়, যে মার এটা একটা ডায়েট, একদম প্রপার ডায়েট ফলো করতে হবে। আচ্ছা, যদি মাটা ওভারওয়েট হয়। আচ্ছা। আর এই সময় নর্মালি রেস্টের ব্যাপারটা যেটা থাকে, যে একদম সদ্যজাত একটা বাচ্চা নিয়ে মা, তার রেস্টের কি অবস্থাটা হওয়া উচিত? মানে কত ঘন্টা তার ঘুমটা খুবই প্রয়োজন? মানে এটা অ্যাকচুয়ালি একটা নর্মাল হিউম্যান বিংয়ের জন্য তো 6 to 8 আওয়ার্স ঘুম দরকার, কিন্তু একটা মায়ের ক্ষেত্রে এটা ইম্পসিবল অ্যাকচুয়ালি। তো যেটা ওই যে আগে সবাই বলতো যে বাচ্চা ঘুমায় গেলে তুমি ঘুমায় যাবা, এটাও ইম্পসিবল। কারণ বাচ্চা ঘুমায় গেলে আমি ঘুমায় যাবো, আমার তো কাজ আছে, আমার তো খেতে হবে, আমার পার্সোনাল কেয়ার আছে, আমাকে ওগুলো তো করতে হবে। বাচ্চা তো একটা নিউবর্ন বেবি সারাদিনই ঘুমায়, সারাদিনই উঠে, সারাদিনই ফিডিং করে, ওর তো কোনো কিছুর কোনো ফিক্সেশন নাই না, ওর কোনো রুটিন নাই। ও 2 আওয়ার্স পর পর ফিডিং করে, 1 আওয়ার পর পর হচ্ছে ওর পটি হচ্ছে, আবার সে ঘুমায় যাচ্ছে। কিন্তু মায়ের ক্ষেত্রে এই টাইমটা মেনটেন করতে হবে, বিশেষ করে রাতে, যাতে মা প্রপারলি ঘুমাতে পারে। রাতে যেটা হয় যে অনেক বাচ্চার দেখা গেছে যে রাতে ঘুমায় না, তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে স্লিপিং প্যাটার্নটা বেবির যাতে ঠিক হয়ে আসে, মানে এটা ফার্স্ট 2 উইকস অ্যাকচুয়ালি পসিবল না, কারণ বাচ্চা তখন অনেক ছোট থাকে। কিন্তু এরপর থেকে বাচ্চাকে একটা সার্কাডিয়ান রিদম যেটা, সেটাতে প্র্যাকটিস করাতে হবে। লাইক হচ্ছে ডে লাইটে নিয়ে যাওয়া, বিশেষ করে যখন সানরাইজ হয় তার পরপর যে আলোটা থাকে সানলাইটের, সেটাতে এক্সপোজ করতে হবে বাচ্চাকে। তাহলে যেটা হবে কি, বাচ্চা যে সার্কাডিয়ান রিদমটা সেটা হচ্ছে ঠিক হবে। তাহলে ওই যে রাতে ঘুমায় থাকা, জেগে থাকা আর দিনে ঘুমায় থাকার অভ্যাসটা চেঞ্জ হবে আস্তে আস্তে, একদিনে করা যাবে না। এটা খুবই মানে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর বাচ্চাকে সানলাইটে এক্সপোজার করতে হবে একদম রেগুলার করে করে বোঝাতে হবে যে এখন ঘুমানোর টাইম না। ওকে সেটা হচ্ছে স্টিমুলেশন দিয়ে বোঝাতে হবে, ওকে তো আর আমরা বোঝাতে পারবো না, ওকে সেই এক্সপোজারটা নিয়ে বোঝাতে হবে। ও যখন ডে লাইট দেখবে ও কিন্তু পিটপিট করে তাকাবে। আর যখন ও ঘুমানোর টাইম হবে, তখন যেটা করতে হবে, সাইলেন্ট একটা রুম লাগবে, আর হচ্ছে ডার্ক। যদি লাইট অন রাখা হয়, তাহলে যেটা হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্ট, গ্রোথেও একটা হ্যাম্পার করে লাইটটা। আচ্ছা, ঘুমের সময় অনেকেই হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করার জন্য বা হচ্ছে বাচ্চা কেয়ারের জন্য লাইট জ্বালিয়ে রাখে, এটা করা যাবে না। বাচ্চার প্রপার স্লিপিংয়ের জন্য প্রপার একটা এনভায়রনমেন্ট দরকার, সেটার জন্য সাউন্ড প্রুফ একটা এনভায়রনমেন্ট লাগবে, সাথে মানে সাইলেন্ট একটা এনভায়রনমেন্ট লাগবে, রুম লাগবে। আর সেখানে হচ্ছে লাইট একদম কম থাকতে হবে,
একদম ফুল ডার্ক তো পসিবল না, কিছুটা লাইট কমিয়ে রাখতে হবে। আচ্ছা। আর রাতে যেটা বাচ্চার ক্ষেত্রে অভ্যাস করতে হবে যে বাচ্চা যেন 3 hours to 4 hours অ্যাটলিস্ট ঘুমায়। আচ্ছা। আর সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বাবা, যে একবার ফিড করানোর পর মা এমন একটা ব্যবস্থা করে নেবেন যাতে বাচ্চা হচ্ছে নেক্সট যে ফিডটা হবে 4 hours পর বাবা করাতে পারেন। যে সবসময় যে ব্রেস্ট ফিডিংটা শুধু মাই করাতে হবে এরকম না, অনেক কিন্তু ডিফারেন্ট মেথড আছে। কালেক্ট করে রেখে দিলে পরে যাতে বাবা দিতে পারে বা বাবা দিতে পারে, বা হচ্ছে পরিবারের অন্য কেউ দাদি বা নানি যে থাকে সে দিতে পারে, কারণ যাতে মা অ্যাটলিস্ট 6 hours মায়ের ঘুমটা ইনশিওর করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তার মানে যে মার কন্টিনিউয়াস যেই স্লিপিং টাইমটা থাকে 6 থেকে 8 ঘন্টা, নর্মালি এটা পসিবল হয় না নতুন মায়েদের ক্ষেত্রে, কিন্তু সেটা যদি আমরা করতে চাই, মেনটেন করতে চাই, দেন যেটা করতে হবে বাবা অথবা পরিবারের অন্য যে কোনো সদস্য অবশ্যই এগিয়ে আসতে হবে যাতে বাচ্চাটাকে সেকেন্ড টাইম ওনারা ফিড করে, মা ওই সময় ঘুমাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন।